টানা কয়েকদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ধান চাষে মারাত্মক ক্ষতির চিত্র সামনে এসেছে। মাঠে মাঠে ধান গাছ লুটিয়ে পড়ে রয়েছে, বহু জমিতে জল জমে ডুবে গেছে ফসল। এতে চাষিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের হিজলা, রায়পাল, জুনশোলা, বাঘুয়াশোলা, গোয়ালমারা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি সাঁকরাইল, নয়গ্রাম, ঝাড়গ্রাম ও বিনপুর ব্লকেও ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় চাষী সৌমেন পাল জানান, ধান চাষের ক্ষতি প্রায় সবারই হয়েছে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, এবার ফলন ভালো হওয়ার আশা ছিল, কিন্তু এই অবস্থায় দোকানের দেনা কিভাবে মেটাবো বুঝতে পারছি না। সরকারও এখনো কোনো সাহায্যের আশ্বাস দেয়নি। আরেক চাষী শর্মা সোরেন বলেন, ট্রাক্টর দিয়ে জমিতে কাদা করা হয়েছিল, যদি ধান কাটাই না করতে পারি তাহলে সেই খরচ কিভাবে শোধ করব? জমিতে এখনো জল জমে আছে, আরো বৃষ্টি হলে ধান গজিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাষীদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে আর্থিক সহায়তা প্রদান করা হোক, নইলে বিপাকে পড়বে হাজার হাজার কৃষকের পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খারাপ কত বিঘা লাগিয়েছিলেন? লাগিয়েছিলাম তো 10 বিঘা মতন। কি হবে সেগুলোর এখন? এখন কি হবে, এখন উপরে বাড়ার ব্যাপার। এখন ও বৃষ্টি হলে তো আমরা কিছু করতে পারবো না। এই চাষের উপর তো আপনার নির্ভরশীল, সংসার চালাতে হয়। হ্যাঁ, এটাই সংসার চালাতে হয়, আর তো অন্য কিছু চাষ নেই। যেমন চাকরি আছে তো না, আর ওই চাষের উপরে। জমিনগুলোর কি অবস্থা? কথাই তো দেখছেন তো, বলুন আপনি কেমন অবস্থা? এখন এক আঁটু বৃষ্টি আছে জমিতে, ও কাটলেও বাড়াচ্ছে না। ধানগুলোর অবস্থা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে? এখন গজা হয়েছে। আরো যদি বৃষ্টি হয় হবে বলছে। আরো তো হবে বলছে। কি হবে তখন? আর কি হবে, ওই জমি তো রয়ে যাবে। বাড়ি আনতে পারবেন না ধান? বাড়িতে ধান আসবে না। কি চাইছেন আপনারা? আর যদি সরকার একটু যদি আমাদেরকে একটু দেখে আর কি, মানে কি বলবো, সাহায্য করে আর কি। কোন এলাকাগুলো ক্ষতি হয়েছে? এলাকা আছে আমাদের এটা গুপি জায়গা, গ্রামের নাম কি? গ্রাম বাগুয়াসুল, জিনতলা, ধবনী। হাজার হাজার বিঘা মতন এরকম সবার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। চাষিগুলোর অবস্থায় মনে হয়ে গেছে এখন, মানে যে দোকানে যে পয়সা দেবে এই যে সার ওষুধের, তারও উপায় নেই। বাড়িতে ধান যাবে কিনা সন্দেহ আছে। সব কি ঋণ নিয়ে চাষ করেছে? হ্যাঁ, ঋণ নিয়ে সবাই চাষ করে। যারা বড় বড় চাষি তারা তো ঋণ নিয়েই করতে হবে, উপায় নেই। কতদিন ধরে বৃষ্টি চলছে? বৃষ্টি হয়ে গেল ধরুন আজকে 4 দিন হয়ে গেল, আরও বৃষ্টি দেখাচ্ছে, বলছে 6-7 দিন। ধান তো ভালো হয়েছিল, এবার কি ধান হবে? ভালো হয়েছিল, এবারে ধান ভালো মানে আগের বছরের তুলনায় অনেক ভালো হয়েছিল ধান। এবার কি হবে তবে? আর কি করবে চাষি, এখন উপায় নেই, করার কিছু নেই, কী করবে এখন। আর সরকারও তো কেউ দেখছে নি এদিকে, যে সবাই এখন চাষিকে কোনো সরকার দেখতে চায়নি। আরো তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কি হবে? প্রচুর হবে বলছে, কালকে আজকে সারাদিন হবে। গাড়ি দাঁড়িয়ে আছে, তো কাটা যাচ্ছে না, জল জমে আছে ধানের উপর। এবার কি আর 2-3 দিন বৃষ্টি হলে হয়তো গজাও হয়ে যেতে পারে। কি ক্ষতি হবে সম্মুখীন? সব আনাজ, সব কিছুই ক্ষতি হবে। এই যে বৃষ্টিগুলো সব চাষির, মানে বলতে গেলে আনাজপাতি সব জিনিসেরই ক্ষতি হবে। জমিনটার কি অবস্থা বর্তমানে? জমিন যে অবস্থা, জমিনের উপর তো ধানের উপরে জল আছে। আচ্ছা, কোন কোন এলাকাগুলো? আমাদের এখানে প্রায় বলুন, এখানে হিজলা থেকে, রায়পাল থেকে, জুনশোলা, মানে বাগুয়া। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।